নমস্কার সবাইকে। তো আজকে আমরা এই মুহূর্তে বাজার নিয়ে আলোচনা করব যে আগামী দিন বাজার কেমন যেতে পারে, অর্থাৎ মঙ্গলবার। তো বাজার কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করার রিকোয়েস্ট করব। যদি আপনারা এই চ্যানেলটাকে নতুন করে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক করবেন এবং শেয়ার করবেন। তো চলুন প্রথমত আমরা গ্লোবাল মার্কেটটা দেখব। তো গ্লোবাল মার্কেট কন্ডিশন কি? গ্লোবাল মার্কেট ইউএস মার্কেট যদি আমরা দেখি তাহলে এই ক্ষেত্রে দেখুন ডাউ জোন্স এখন এই মুহূর্তে প্রায় 15 পয়েন্ট মাইনাস, S&P শুধুমাত্র 5.5 পয়েন্ট পজিটিভ এবং নাসডাক শুধুমাত্র 25 পয়েন্ট পজিটিভ। এবং যা সিনারিও তা দেখে আপনি অবশ্য বুঝতে পেরেছেন যে বাজার ওভারঅল কিন্তু আমরা কি ডাউনে দেখতে পাচ্ছি, ডাউন বলতে পারেন এটা। তেমন একটা যেহেতু শুধুমাত্র 5.5 পয়েন্ট পজিটিভ এবং 25 পয়েন্ট পজিটিভ, সেটা যে কোনো মুহূর্তে নেগেটিভ যেতে পারে, হ্যাঁ পজিটিভও যেতে পারে। তবে এই মুহূর্তে আমরা বলতে পারি যে আমরা সেন্টিমেন্ট নেগেটিভ দেখতে পাচ্ছি। যদি গ্লোবাল মার্কেট যে জায়গায় এখন S&P এবং নাসডাক পজিটিভ আছে, এখান থেকে যদি আরও বেশি পরিমাণে পজিটিভ হয় সেটা হচ্ছে আলাদা বিষয়। তো এই মুহূর্তে আমরা কিন্তু সেন্টিমেন্ট নেগেটিভ দেখতে পাচ্ছি। তবে গিফট নিফটি 25 পয়েন্ট পজিটিভ, তাও তেমন একটা বেশি নয়। আবার আমরা বলতে পারি যে বাজারটা এই মুহূর্তে সাইডওয়েতে চলছে, সাইডওয়ে। তো আগামী দিন অর্থাৎ মঙ্গলবার যদি গিফট নিফটি পজিটিভ ওপেন হয় বা গ্যাপ আপ ওপেন হয় এবং যেই জায়গায় আছে এখন মার্কেট, গ্লোবাল মার্কেটটা, তার নিরিখে আমরা বলতে পারি যে যদি গিফট নিফটি গ্যাপ আপ ওপেন হয় তো বাজার অবশ্যই আমাদের বাজার গ্যাপ আপ ওপেন হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো চলুন এবার আমরা চার্টটা ওপেন করে নিই। প্রথমত আমি এখানে ডে চার্ট ওপেন করেছি। তো ডে চার্ট অনুযায়ী এখানে দেখবেন আপনারা যে এই জায়গায় মার্কেট কনসলিডেশন অবস্থায় ছিল। আচ্ছা ঠিক আছে, এটাকে আমি ডিলিট করে দিই, এটাকে ছোট্ট আকারে দেখাতে হবে। এই যে দেখুন 1 2 3 4 5 6 7 দিন এখানে কনসলিডেশন ছিল এবং এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন গঠিত হয়েছিল। তারপর দেখুন ব্রেকআউট করেছে এবং এই ব্রেকআউটটা আমরা দেখতে পেয়েছি কতদিন? আমরা দেখতে পেয়েছি 4 দিন। 4 দিন আমরা কন্টিনিউ গ্যাপ আপ দেখেছি। তারপর 2 দিনের মধ্যে আবার সেই আগের পুরনো লেভেলটাকে, এই সাপোর্টটাকে রেসপেক্ট করে আবার উপরে র্যালিটাকে কন্টিনিউ করার চেষ্টা করছে। তবে লাস্ট ডে ক্লোজিং ডে সেই যে ক্যান্ডেলটা সেটা হচ্ছে একটা আনডিসিশন ক্যান্ডেল। কি আনডিসিশন ক্যান্ডেল? তবে ভলিউম আমরা এখানে মোটামুটি ভালো পজিটিভ দেখতে পাচ্ছি। তো ওভারঅল আমাদের ইন্ডিয়ান মার্কেটের যা কন্ডিশন সেটা আমরা পজিটিভ বলতে পারি, কারণ ডে টাইম ফ্রেম অনুযায়ী এখানে 42 ডেজ এবং 20 ডেজের উপরে ট্রেড হচ্ছে। তাছাড়া এখানে সাপোর্টটাকে রেসপেক্ট করে উপরের দিকে র্যালিটাকে কন্টিনিউ করেছে। এটা হচ্ছে ডে টাইম ফ্রেম অনুযায়ী। তো 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী যদি আমরা দেখি তাহলে এই ক্ষেত্রে দেখুন সেই 20 ডেজ এবং 42 ডেজের উপরে ট্রেড হচ্ছে। এবং স্টকাস্টিক RSI যদিও এখানে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে, তো এখান থেকে যে কোনো মুহূর্তে উপর দিকে যেতে পারে যদি আমাদের সেই লেভেলগুলোকে ব্রেকআউট করে। তো আমরা যদি লেভেল দেখি তাহলে এখানে আপনারা দেখতে পারবেন যে এই যে দেখুন এইখানে আমরা একটা কি পেলাম? আমরা একটা রেজিস্ট্যান্স লেভেল পেলাম। তো এই রেজিস্ট্যান্স লেভেলটা যদি আমরা দেখি তো সেই লেভেলটা হচ্ছে 21,471। কি 21,471 লেভেলটা পাচ্ছি আমরা। তারপর এখানে আবার দেখুন আপনারা যদি আমরা দেখি এখানে, তাহলে বাজার এখানে কনসলিডেশন এরিয়ায় আছে, ঠিক আছে। এই যে দেখুন এখানে এই যে লেভেলটা আমি এখন মার্ক করেছি, কালারটা চেঞ্জ করে দিই। তো এখানে লেভেলটা যদি আমি বলি তাহলে বাজার মঙ্গলবারে যদি 21,360 লেভেলকে ব্রেক ডাউন করে তাহলে নিফটি নিচে যাবে। আর যদি 21,471কে ব্রেকআউট করে তাহলে বাজার অনেকটা উপরে যাবে। যদিও 471 অনেকটা উপরের লেভেল, সেটা আমরা একটা রেজিস্ট্যান্স হিসেবে মানতে পারি। আমরা ওভারঅল লেভেলটা একটু পরে বের করব। তবে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সিনারিও সেটা হচ্ছে বাজার কনসলিডেশন এরিয়াতে ক্লোজিংটা দিয়েছে। 15 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী এখানে আমরা দেখব 15 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী বাজার এই মুহূর্তে 42 ডেজের উপরে ট্রেড হচ্ছে এবং স্টকাস্টিক RSI ট্রেন্ডও উপরের দিকে
ভলিউম মোটামুটি উপর দিকে আছে, অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে বাজার ট্রেন্ড উপর দিকে। তবে এইখানে যদি আমরা রেল লেভেল মার্ক করি তাহলে ক্লিয়ারিটি আমরা পেয়ে যাব। এই যে দেখুন এখানে বাজার এই লেভেলটাকে ব্রেকডাউন করেছে, এখানে ব্রেকডাউন করেছে, ব্রেকডাউন করার পর আবার সেম এই জায়গায় টেস্ট করেছে। তো যেহেতু এই জায়গায় আবার টেস্ট করেছে কিন্তু ব্রেকআউট করতে পারেনি, তো এই লেভেলটা হচ্ছে আমাদের জন্য একটা কি ক্রুশিয়াল লেভেল। তো এই লেভেলটাকে যদি ব্রেকআউট করে তো লেভেলটা আমরা বের করে নিই একবার। ওকে, তো আমাদের ফাইনাল যে লেভেল সেই লেভেলটা হচ্ছে 21,448। 21,448কে যদি ব্রেকআউট করে তাহলে আমরা অ্যাট দ্য মানি কল অপশন বাই করতে পারি, পুট অপশন সেল করতে পারি এবং নিফটি ফিউচার বাই করতে পারি। এবং আমাদের সেলিং লেভেলটা যদি আমরা বের করি তাহলে এই ক্ষেত্রে আমরা সেলিং লেভেলটা পাচ্ছি 21,347। যদি 21,347কে ব্রেকডাউন করে তাহলে নিফটি নিচে যাবে এবং আমরা এই জায়গা থেকে অ্যাট দ্য মানি পুট অপশন সেল বাই করতে পারি, কল অপশন সেল করতে পারি এবং ফিউচার সেল করতে পারি। তো আমাদের গ্লোবাল মার্কেট অনুযায়ী সাইডওয়ে চলছে। যদি মঙ্গলবারে গিফট নিফটি গ্যাপ আপ ওপেন হয় তো অবশ্যই আমাদের বাজারটা গ্যাপ আপ ওপেন হবে, কারণ ট্রেন্ড এখনও উপর দিকে আছে আমাদের বাজার। এবং ডে টাইম ফ্রেম অনুযায়ী র্যালিটাকে এখন উপর দিয়ে কন্টিনিউ রেখেছে। 5 মিনিট অনুযায়ী সাইডওয়ে চলছে এবং 15 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী আমাদের ট্রেন্ড লাইন রের নিচে ট্রেড করলেও যদি আপার লেভেলটাকে ব্রেকআউট করে আমরা বাই করতে পারি এবং লোয়ার লেভেলটাকে ব্রেকডাউন করলে আমরা সেল করতে পারি। তো আপার লেভেলটা হচ্ছে 21,448 এবং লোয়ার লেভেলটা হচ্ছে 21,347। তো এই লেভেলগুলো ফলো করে আপনারা ট্রেড করতে পারেন নিজ দায়িত্বে। তো আশা করি আপনাদের এই অ্যানালাইসিস ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ভিডিও শেয়ার করবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।